আরামবাগ মহকুমায় সাম্প্রতিক সময়ে সাপের কামড়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গ্রামাঞ্চলে বর্ষার সময় সাপের বৃদ্ধি পায়, ফলে অজান্তেই বিপদের মুখোমুখি হচ্ছে সাধারণ মানুষ। সেই জায়গায় কিভাবে মানুষ সচেতন হবে এবং কোন কোন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত, সে বিষয়ে বিস্তারিত জানালেন হুগলির আরামবাগ বন দপ্তরের আধিকারিক আশরাফুল ইসলাম। তিনি কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। দেখুন, প্রথম কথা, শীতের পরে যখন এই গরম পড়ে তখনই আস্তে আস্তে সাপরা মাটির ভেতরে যারা শীত ঘুম দেয় তারা বেরিয়ে আসে। কিন্তু এটা প্রতি বছরই বর্ষার সময় সাপের উপদ্রবটা বেশি হয়, যেহেতু তাদের বাসস্থানগুলো সেইভাবে থাকে না। তারা হচ্ছে যে একটু যেখানটায় জল থেকে বেরিয়ে এসে একটু ডাঙা পাবে সেই জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তা এটা তো এর তো কোনো সমাধান নেই। এর সমাধান একটাই হচ্ছে নিজেদেরকে সচেতন হতে হবে। ঘরের চারপাশটা পরিষ্কার রাখা, ঝোপঝাড় না রাখা। অনেকে কি করে যে হাবিজাবি পুরনো জিনিস, বস্তা হাবিজাবি এক জায়গায় জড়ো করে রেখে দিল, সেই জায়গাগুলোতেই কিন্তু বিপদের সম্ভাবনাটা বেশি থাকে, সাপের উপদ্রবটা সেই জায়গাতেই বেশি হয়। আর ঘরেও বিশেষত ঘরে আমাদের রান্নাঘরে দেখা যায় প্রচুর হাঁড়ি কুড়ি প্রচুর গ্যাঞ্জাম করে রাখা আছে, সেই জায়গাগুলোতে সাপ আসার সম্ভাবনা বেশি থাকে। তো সাপ থেকে সচেতন হওয়ার বিশেষত একটা সাপের কথা আমি বলবো, অন্য সাপগুলোকে দেখা যায়, বোঝা যায়, দিনের বেলায় পাওয়া যায়, সন্ধ্যেবেলায় পাওয়া যায়। সবচেয়ে বেশি যেটা সমস্যা করে মানুষের সেটা হচ্ছে কালাজ, যেটা রাত্রেবেলাতেই বেরোয় এবং বেশিরভাগ কামড়ই হয় খুব নিঃশব্দে, মানুষ বুঝতেই পারে না। বিছানাতে ঘুমন্ত অবস্থায় যখন পাশ ফিরল সেই সাপের, সে কামড়ে দিল এবং তার ফনা নেই, সেই সাপে কামড়ালে তাৎক্ষণিক সেইভাবে কোনো যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা হয় না। কিন্তু এতটাই বিষধর যে যখন মানুষ বুঝতে পারে তখন সময় অনেকটা পেরিয়ে যায়। সেক্ষেত্রে সবাইকেই বলবো, রাত্রেবেলায় যারা ঘুমান তারা অবশ্যই প্রত্যেকদিন বিছানা ঝাড়বেন এবং মশারি ভালো করে চারদিকে গুঁজে তারা ঘুমাবেন। চাষিরা যারা মাঠে কাজ করতে যান, চাষিদের ক্ষেত্রেও বলবো যে অনেক সময় দেখা যায় যে মাঠে এক জায়গায় প্রচুর খড় জড়ো করা আছে, সেখানেও সাপ, বিশেষত ওখানে কেউটে, গোখরো এবং চন্দ্রবোড়া এই সাপগুলো দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে মাঠেও কোনো জায়গাকে নোংরা রাখা যাবে না। মাঠে যারা কাজ করবেন, বিশেষত যখন ধান হয়, তখন আগে ছিল না, এখন তো দেখা যাচ্ছে সেখানেও হচ্ছে যে সাপ থাকছে। তো প্রত্যেককে নিজেকে সচেতন হয়ে কিন্তু যেতে হবে। মাঠে ঘাটে যেখানেই যাবেন সাবধানে যাবেন। বর্ষাকাল, চারদিক জলে জমে গেছে, আমাদের এমনিতেই চারদিকে নদী, বন্যাপ্রবণ এলাকা, স্বাভাবিকভাবে সাপেরাও নিরাপদ আশ্রয়ের জন্য বাড়ি পাড়ি যেখানে উঁচু জায়গা সেখানে আসার চেষ্টা করে। নিজেদেরকে সচেতন। এই যে রাস্তায় জলমগ্ন, এর ফলেও কি মানে সাপ কি রাস্তা থেকে বা জমি থেকে কি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে? সাপও তো একটা উঁচু ডাঙা জায়গা যেখানে সে একটু ভালোভাবে থাকতে পারবে সেই জায়গা খুঁজছে। চারদিক যখন জলমগ্ন, স্বাভাবিকভাবে সাপ তো সে ডাঙার দিকে যাবে, সব প্রাণীই যাবে। সাপ কেন, সমস্ত প্রাণী সে হচ্ছে যে ডাঙা খুঁজবে, একমাত্র মাছ ছাড়া, তাই না? তো আমি একটা জিনিসই বারবার বলবো যে ঘরের চারপাশে ব্লিচিং পাউডার দিই, কার্বলিক অ্যাসিড নয়। কার্বলিক অ্যাসিড দিয়ে কিছু হয় না। কার্বলিক অ্যাসিডে যেটা হয় সেটা সাপটা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ব্লিচিং পাউডার যদি ঠিকভাবে দেওয়া হয় এবং ঘরের চারপাশ যদি পরিষ্কার রাখা হয় তাহলে সাপ কিন্তু সচরাচর আসে না। এবং অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশ। কিন্তু ব্লিচিং পাউডারটা কদিন ছাড়া ছাড়া মানে দিতে হবে? এখন বর্ষাকালের ক্ষেত্রে কিন্তু ব্লিচিং পাউডার আপনি আজকে দিলেন, 1 ঘন্টা পরে হয়তো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, তাহলে তার কিছু থাকবে না। সেটা নিজেকে বুঝে নিতে হবে যে আমার ব্লিচিং পাউডারটা আমি গেলাম সেখানে গন্ধ পাচ্ছি কিনা। যদি দেখা যাচ্ছে পুরোপুরি সে ওয়াশ আউট হয়ে গেছে তাহলে আবার দিতে হবে। আর যতক্ষণ ওটা থাকবে অস্তিত্ব ততক্ষণ সেটা ঠিক আছে। স্যার, আর একটা প্রশ্ন, মাটির বাড়ির ক্ষেত্রে, যাদের মাটির বাড়ি যারা বসবাস করে, দেখুন এখন বিষয় হচ্ছে মাটির বাড়ি বা পাকা বাড়ি বলে না, সব বাড়িতেই সাপ আসছে, যেখানেই আশ্রয়স্থল পাচ্ছে সেখানেই থাকছে। মাটির বাড়ির ক্ষেত্রে কি হয় দেখতে হবে যে বেশিরভাগ মাটির বাড়ির ক্ষেত্রে অনেক সময় ইঁদুরের গর্ত থাকে। এই ইঁদুরের সাপ আসে কেন? প্রথম তো সে একটা আশ্রয়স্থল খুঁজছে, ডাঙা খুঁজছে, দ্বিতীয়ত খাবার খুঁজছে। তাহলে সাপের প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর, তাহলে সে যেখানে ইঁদুরের গর্ত পাবে সেখানেই কিন্তু খাবারের সন্ধানে ঢুকছে, সেখানে সে থাকছে। অনেক সময় সেখানে সে ডিম পাড়ছে প্রচুর পরিমাণ, সেখান থেকে একটা খানাকুল থেকে উদ্ধার হয়েছে, অনেকগুলো সাপের বাচ্চা উদ্ধার হয়েছে। তো
তো এরকম সেখানে সে ডিম পাড়ছে, সেখানে তো একটা পার্মানেন্ট সে আশ্রয় পেয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাগুলো ঘরে মাটির বাড়ির ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি কোনো গর্ত থাকে সেই গর্তগুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে, আগে ইঁদুরের গর্ত বন্ধ করতে হবে। এবং দেখবেন মাটির বাড়ি খড়ের চাল যদি হয়, উপরে বাঁশের যে কাঠামো করা আছে সেইগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে। অনেক সময় কাঠামোর উপরে সাপ উঠে যায়, ওখানে উঠে থাকে। এগুলোকে আমাদেরকে প্রত্যেকদিন সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে, বিশেষত এই বর্ষাকালটায়। এটাই সাবধান সচেতন হওয়ার একমাত্র রাস্তা। স্যার একটু আপনার নামও পড়েছে। আমার নাম আশরাফুল ইসলাম, আমি রেঞ্জ অফিসার, আরামবাগ রেঞ্জ।